ঝিনাইদহের মোবারকগঞ্জ স্টেশনে ট্রেন রেখে নিখোঁজ চালক ফিরলেন 1 ঘন্টা 7 মিনিট পর। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেল স্টেশনে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের চালক ট্রেন স্টেশনে দাঁড় করিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রায় 1 ঘন্টা 7 মিনিট পর চালক ফিরে এসে ট্রেন চালু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৃহস্পতিবার 30শে জুলাই ট্রেনটি সন্ধ্যা 6টা 7 মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছে। নির্ধারিত 2 মিনিট বিরতির পর ট্রেন ছাড়ার সংকেত দেওয়া হলেও ট্রেনটি আর ছেড়ে যায়নি। পরে খোঁজ নিয়ে দেখা যায় চালক ইঞ্জিনে নেই এবং ইঞ্জিনের দরজা বন্ধ অবস্থায় রয়েছে। এই ঘটনায় স্টেশনে অপেক্ষমান যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় তারা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে স্টেশন মাস্টারও কয়েকজন কর্মচারী সাময়িকভাবে সরে যান। ট্রেনের যাত্রীরা জানান, দাঁড়ানোর পরে ট্রেন যখন আবার লাইন ক্লিয়ার দেওয়ার পরে গাড়িটার স্টার্ট বন্ধ করে দিল। স্টার্ট বন্ধ করে দিয়ে পিছনের দিকে ড্রাইভার পিছনের দিকে আইসে তারা ডালা মাইরে দিয়ে একদম এমনিতে বাগানতে চলে গেছে। কি কারণে গিয়েছে এটা জানেন না? জিজ্ঞেস করিনি আমরা। আমাদের ড্রাইভার উনি পাইলট মানুষ, ওদের কোনো কারণবশ হতেই পারে এবং লাইভে এমনিতে চলে গেল। ডাক্তারখানাতে এসে এখন আমাদের এখানে কালীগঞ্জের রেল স্টেশনে গাড়ি রেখে ড্রাইভার কি কারণে পলিয়েছে তারা স্টাফে গ্যাঞ্জাম করেছে। এত যত অসহ্য জ্বালাতন ভোগ করতেছে আমাদের সাধারণ পাবলিকই। তো আমরা এখন কি করতে পারি? ভাই আমি এখন এই ট্রেনে যাচ্ছি, আমার বাসা পাবনা হবিগঞ্জে। আমি যখন এই গাড়িতে উঠতে বাসা যাবো, এখানে 40 মিনিট ধরে এই গাড়িটা দাঁড়ানো আছে। কেন দাঁড়ানো আছে আমরা প্রথমে মনে করছিলাম যে কফি হবে এই কারণে, কিন্তু পরবর্তী একটু চা খাইতে নেমে এখন সবাই অনেক কিছু শুনতে পাচ্ছি যে ড্রাইভাররা স্ট্রাইক করছে, আন্দোলন করতেছে। কোথায় আন্দোলন হচ্ছে? এখানে স্টেশন মাস্টারের কাছে আসলাম, খবর নিতে কেউ নেই। আসলে এই যে আমরা যে যাচ্ছি, যে এই যে ভোগান্তি হচ্ছে, শুধু আমি না, দেখেন আপনি এখানে হাজার হাজার যাত্রী আছে, কিন্তু এই যাত্রীগুলোর এই যে হয়রানি হচ্ছে, এর জবাব যে জিনিসটা কে দেবে আমাদের? আর আমাদের ফ্যামিলি আছে, কেউ এখানে রুগী আছে, কেউ রাজশাহী যাচ্ছে চিকিৎসার জন্য, অনেক মানুষের ভিতরে আছে। আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে যাতে এই সুষ্ঠু তদন্ত করে এর একটা বিধি বিচার করা হয়। প্রায় 1 ঘন্টা 7 মিনিট পর সন্ধ্যা 7টা 15 মিনিটে ট্রেনের চালক মাহবুব রহমান স্টেশনে ফিরে আসেন। তবে সাংবাদিকরা তার কাছে অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করেই ইঞ্জিন চালু করেন এবং হুইসেল বাজিয়ে ট্রেন নিয়ে যাত্রা শুরু করেন।